উধারবন্দে জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। মঙ্গলবার বিকেলে উধারবন্দের আরকাটিপুরে নবনির্মিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। এই উপলক্ষে এক সভাও অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির বলেন, জল জীবন মিশনের অধীনে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল 1,07,00,000 টাকা। বর্তমানে 175 পরিবারে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আরও হবে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বিধায়ক বর্তমান সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় গ্রামবাগানে উন্নয়ন হচ্ছে বলে উল্লেখ করেন মিহির। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রাক্তন এসডিও জিয়াউল হক লস্কর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঞ্জীব কানু, কাশীপুর মণ্ডল বিজেপি সভাপতি মানস দত্ত, প্রাক্তন জিপি সভানেত্রী সবিতা লোহার। ঠিক করে নেবেন যে কত করে মাসে দিতে হবে। আজকে হয়তো আপনারা অনেক দূর থেকে নালা নর্দমার জল খেয়েছেন এতদিন, এখন আপনারা বিশুদ্ধ জল পাবেন। আপনার সন্তান সুস্থ থাকবে এবং আপনার সন্তানদের এই জল পেলে আপনার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে, সুস্বাস্থ্য হবে। গতিকে এটা দেখভালের দায়িত্ব আপনাদের। গতিকে আমি এছাড়া এই সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন সেটাই বাস্তব হচ্ছে। গরিব থেকে গরিব এলাকার মানুষের সেই বিভিন্ন ভাবে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রয়াস, আপনাদের প্রত্যেকের বাড়িতে জলের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করে যাচ্ছেন। প্রত্যেকের জন্য ঘরের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা, সবার ঘরের মধ্যে অরুণোদয় খুব শীঘ্রই আপনাদের যাদের অরুণোদয় পান নেই তাদের ঘরে অরুণোদয় হবে। কোন একটা পরিবার বাদ যাবে না রেশন কার্ড থেকে। প্রত্যেকের জন্য রেশন কার্ড, এই ব্যবস্থায় সরকার করে দিচ্ছে। শুধু একটাই অনুরোধ, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিক রাখবেন আর আধার কার্ড বানিয়ে নেবেন। এই দুটো না থাকলে আপনাকে এটা দিতে পারবেন না। আপনাদের কাছে কার্ড দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। স্বাধীনতা 70 বছরের পর বিগত যে সরকার, কংগ্রেস সরকার ছিল, আপনার স্বাস্থ্যের কথা খবর দেয়নি। আপনাদের যে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা করে দেওয়া হয়েছে, 1 টাকা করে 12 মাসে 12 টাকা, 2 লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে। মানুষ মারা গেলে পয়সা পাওয়া যায়, বিগত কংগ্রেস আমলে কেউ জানতো না। এই সরকার আসার পর 4 লক্ষ নাহলে 2 লক্ষ টাকা জলে ডুবে মরলে সেই টাকার এই সরকার ব্যবস্থা করে দিয়েছে। বাচ্চাদের লেখাপড়া করার জন্য বিনা পয়সায় বই, বিনা পয়সায় অ্যাডমিশন, বিনা পয়সায় ড্রেস, বিনা পয়সায় এই স্কুলের ছাত্ররা যাতে এই দেশের গরিবের বাচ্চাও যাতে অফিসার হতে পারে, গরিবের ছেলেও যাতে বড় নেতা হতে পারে, এই জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। শুধু একটাই অনুরোধ, বাচ্চাদেরকে রোজ স্কুলে পাঠাবেন। আর এর জন্য 1,07,00,000 টাকা আপনাদেরকে অনুদান দেওয়া হয়েছে। এইটার মাধ্যমে আমাদের এই প্রকল্প হয়েছে। আর এটা দেখভালের দায়িত্ব আপনাদের হাতে, কারণ আপনারা এটা আপনাদের হাতে সমঝানো হবে খুব শীঘ্রই। কমিটি একটা তৈরি করতে হবে, আর এই কমিটি দেখভাল করার জন্য একটা ভালো যারা কাজ করতে চায় সমাজে তাদেরকে দিয়ে করাবেন, নাহলে কিন্তু এটা বেশি দিন টিকবে না। এটার গার্জেন আপনাদেরকে হতে হবে। এখানে ভূমিদাতা আছে সামলাল নুনিয়া, উনার ছেলে খুব সম্ভব, যেহেতু আপনারা সবাই ঠিক করেছেন, ওনাকে জল মিত্র হিসাবে এখানে নিয়োগ করা হবে। এবং এটা থেকে সরকার 6,500 টাকা দেবে, আর বাকিটা আপনাদের যে কালেকশন হবে সেখান থেকে সেটা পুরানো হবে। আর যদি 6,500 টাকা ওনার পুষিয়ে যায় তো আর লাগবে না। এবং প্রত্যেকের ঘরে 175 জনের ঘরে কানেকশন দেওয়া হয়েছে। 175 জনের ঘরে কানেকশন দেওয়া হয়েছে। আপনারা সবাই জল পাচ্ছেন? টেস্ট করা হয়েছে? পৌঁছাচ্ছে? তাহলে সবাই জল পাচ্ছেন। এখানে আমরা জল পান করে দেখলাম, খেয়ে দেখলাম, এখানে জল ভালো জল। আর আপনাদের এখানে বোরিং করা হয়েছে, মাটির নিচের থেকে জল এনে তার মধ্যে আয়রন রয়েছে, আয়রন রিমুভারও ফিট করা হয়েছে।
এখানে রিজার্ভার রয়েছে, আর আপনাদের জন্য ওভার ট্যাঙ্কিও রয়েছে, ওভারহেড ট্যাঙ্কি। এখানে সেই এটা হচ্ছে ওভারহেডটা হচ্ছে 30,000 আর গ্রাউন্ড রিজার্ভার আছে 60,000। নিচে মাটির যেটা গ্রাউন্ডে আছে 60,000 লিটারের, আর উপরেরটা আছে 30,000 লিটারের, মানে টোটাল 90,000 লিটারের জলের ব্যবস্থা এখানে হয়েছে। আর এটা সামারসেবলের মাধ্যমে যে জল উঠবে এবং আপনারা জল বিশুদ্ধ জল পাবেন। আর এটাকে দেখভালের দায়িত্ব আপনারা নিতে হবে, এবং এখানে যাতে অন্যরা বাইরে কেউ না ঢুকে এটাকে সিকিউরিটির মাধ্যমে রাখবেন। বাচ্চারা যাতে উপরে গিয়ে কোনো কিছু না ফেলে, বাচ্চারা নালে ওখানে গেলে